হাই বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি পিৎজা অমলেট। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে পাউরুটিগুলোকে একটু বড় বড় টুকরো করেই রেখেছি। এখানে 5টা ডিম ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজের কিউব, ক্যাপসিকাম কিউব, রেড বেল পেপার, পনিরটাকে গুঁড়ো করে নিয়েছি, টমেটো সস, নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে সবকিছুর সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সবকিছুর সাথে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। প্যানটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার ডিমের ওপরেই পাউরুটি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। একটা প্লেটের সাহায্যে উল্টিয়ে নিলাম। সাদা তেল দিয়ে আরেকটা পিঠ দিয়ে দিলাম। এবার এটার ওপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের কিউবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব। রেড বেল পেপার, ওপর দিয়ে পনির গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স, কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম
তারপর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, এখানে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কেটে নিচ্ছি। মা মেয়ের রান্না পিৎজা অমলেট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।